কলকাতায় যেখানে বিমান পরিষেবা ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে, বেলা 12টা থেকে বন্ধ হয়েছে পরিষেবা এবং কাল সকাল 9টা পর্যন্ত কলকাতা বিমানবন্দর বন্ধ থাকবে। ঘূর্ণিঝড়ের সতর্কতায় 21 ঘন্টা বন্ধ থাকবে উড়ান পরিষেবা। আমি টিকিট নিয়ে এদিক সেদিক ঘুরতেছি, কেউ কোনো সুরাহ করতেছে না, বলতেছে এদিকে যাও, একবার এদিকে যাও, কোনো ফ্লাইট শিডিউলও পাচ্ছি না। আমার সাথে এখন কিডনি পেশেন্ট আছে, আমি ব্যাঙ্গালোর থেকে আসছি। আমার হার্টের সমস্যা, একটা ব্লক। কবে গেছিলেন বাংলাদেশ থেকে? 5 তারিখ। 5ই মে। হ্যাঁ, 5ই মে। তারপরে ওখান থেকে এখানে কখন আসলেন? ওইখান থেকে হ্যাঁ ফেরার কথা ছিল। আমাদেরকে কিছু জানানো হয়নি, না কোনো মেইল আসেনি, কোনো মেসেজ আসেনি, কিছুই জানানো হয়নি। কতটা দুর্ভোগের মধ্যে পড়লেন? অনেক দুর্ভোগের মধ্যে পড়ে গিয়েছে। এই যে এতগুলো লাগেজ নিয়ে আবার হোটেলে যাওয়া, এখনো পর্যন্ত ব্রেকফাস্ট করা হয়নি, বাচ্চা কান্না করছে, বাচ্চার ক্ষুধা লেগেছে। তো এটা যদি আমাদেরকে আগে থেকে যদি ইনফর্মটা করে দিত, তাহলে জিনিসটা অনেকটা বেটার হতো, অনেকটা ইজি হতো আমাদের জন্য। কি পরিস্থিতি কলকাতা বিমানবন্দরের সরাসরি জানবো, সৌমেন রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সৌমেন, দেখা একদমই তাই। গতকাল আমরা যেমনটা দেখলাম যে দুপুরের পর কিন্তু কলকাতা বিমানবন্দর সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলির সাথে বৈঠক করে দফায় দফায়, এবং তারপরে সিদ্ধান্ত হয় যে টোটালি 21 ঘন্টার জন্য কিন্তু কলকাতা বিমানবন্দরে উড়ান ওঠা নামার ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে। এবং যেমনটা জানা যাচ্ছে যে আজ সকাল বেলা 12টা থেকে কাল 9টা পর্যন্ত কিন্তু সম্পূর্ণভাবে উড়ান পরিষেবা বন্ধ, এবং যার মধ্যে 394টি বিমান কিন্তু কলকাতা বিমানবন্দরে ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। এবং আজ বেলা 12টার সময় লাস্ট বিমান কলকাতা বিমানবন্দর থেকে ছাড়া হয়েছে বলে ইতিমধ্যেই বিমান সূত্রে জানা গেছে। এবং তার পাশাপাশি আমি তোমাকে বলবো যে যাত্রীদেরকে, বেশ কিছু যাত্রী ইতিমধ্যেই কিন্তু তারা বিষয়টি কিন্তু তারা SMS মারফত কোনোভাবেই খবর পায়নি, এবং অনেকেই ফিরে যেতে হয়েছে বিমানবন্দরে আসে, এবং বিমানবন্দরের সংশ্লিষ্ট যে কাউন্টার রয়েছে সেখানে যোগাযোগ করে, সেখান থেকে কিন্তু তাদেরকে বলা হয় পরবর্তী শিডিউল যে কবে ফ্লাইট দেওয়া হবে সেই বিষয়গুলো জানানো হবে। এবং ইতিমধ্যেই যে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে সেই ছবিগুলো তোমাকে দেখাবো, যে বিমানবন্দরে কিন্তু প্রতিটি গেট সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, এবং তার পাশাপাশি বালির বস্তা যেমন মজুত করা রয়েছে, এবং বিভিন্ন জায়গায় যাতে যখন ঝড়ের পরিস্থিতি যদি কোনোভাবে যে প্রবল আকার নেয় সেই সময় যাতে কোনো রকম যেন বড় দুর্ঘটনা না ঘটে, কারণ বিভিন্ন জায়গায় যেহেতু ছড়িয়ে ছিটিয়ে বিমানবন্দরের বেশ কিছু যেমন ট্রলি থেকে ধরে সব কিছু রয়েছে, সেইগুলোকে পর্যন্ত কিন্তু সকাল থেকে আমরা দেখছিলাম যে বাধার কাজ হয়েছে, এবং বালির বস্তা এবং যেই এন্ট্রি পয়েন্টগুলো রয়েছে বিমানবন্দরে ঢোকা সেইগুলোকে কিন্তু প্লাস্টিক দিয়ে এইভাবে মুড়ে দেওয়া হয়েছে, এবং কোথাও বেঁধে দেওয়া হয়েছে যাতে কোনো রকমভাবে ঝড়ে ক্ষতি না হয়। কারণ এর আগেও আমরা দেখেছিলাম যে বেশ কয়েকবার ঝড়ে আমরা যেমন দেখলাম যে বিমানবন্দরে বেশ কিছু জিনিস কিন্তু ক্ষতি হয়েছিল, এবং সেই সব জিনিসগুলো যাতে এড়ানো যায় সেই রকমভাবে যেমন হয়েছে। তার পাশাপাশি তোমায় বলবো রানওয়েতে, কলকাতা বিমানবন্দরের রানওয়েতে বেশ কয়েকটি কিন্তু বিমান ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দরে রয়েছে, এবং সেইগুলোকেও পর্যন্ত কিন্তু চাকায় চেন দিয়ে বাঁধা রয়েছে, সেরকমটাই কিন্তু বিমানবন্দর সূত্রে জানা যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।